পড়ে নিচ্ছি শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা। কবি শক্তিপদ ব্রহ্মচারী শ্রীহট্ট জেলায় 1937 খ্রিস্টাব্দের 20 এপ্রিল জন্মগ্রহণ করেন। দেশভাগের পর চলে আসেন বরাক উপত্যকায় শিলচরের গুরুজন কলেজে অধ্যাপনা করতেন। তার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে, তাদের মাঝে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সময়েশ্বরী হৃদয়, এই পথে অন্তরা, অনন্ত ভাসানে। এখন কবি প্রয়াত, তাহলে পড়ে নিচ্ছি বহু পঠিত আলোচিত কবিতা বঙ্গভূমি মা। কবি শক্তিপদ ব্রহ্মচারীর কবিতা বঙ্গভূমি মা। বুকের লহু চোখের পানি কম ঝরালি না, খড় চাল আর মাটির ঘরের বাঙালিনী মা। রইল পরে অসন বসন, মাথার চুলে জট, আয়না দিলুম কাকই দিলুম, শয্যা ছেড়ে ওঠ। দেখমা এবার দুচুক মেলে তোর কামাল করা দামাল ছেলে, বিল হাওড়ে গান জুড়েছে বাসে দিয়ে যা, আমার উড়াল পাখির মুখের বুলি। বঙ্গভূমি মা, দেখমা এবার দুচুক মেলে তোর কামাল করা দামাল ছেলে, বিল হাওড়ে গান জুড়েছে বাসে দিয়ে যা, আমার উড়াল পাখি মুখের বুলি। বঙ্গভূমি মা। পড়ে নিচ্ছি আরেকটি কবিতা। দেশভাগের যন্ত্রণা তাকে ক্ষতবিক্ষত করেছিল। দেশভাগ নিয়ে তার অনেক কবিতা রয়েছে। 1961 ইংরেজি 19 মে শহীদ নেতার কবিতা আছে, সেই কবিতাটি পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম 19 মে 1961 শিলচর। 10টি ভাই চম্পা আর একটি পারুল বোন, কলজে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোন ভাষাতে হাসে কাঁদে কান পেতে তা শুনলি না তো এবার এসে কুচক্রদের ছা, 30 লাখের কণ্ঠবেদী আওয়াজ শুনে যা। বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা। শুনলি না তো এবার এসে কুচক্রীদের ছা, 30 লাখের কণ্ঠবেদী আওয়াজ শুনে যা। বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা। কবির ভালোবাসা বিষয়ক অনেক কবিতা রয়েছে। কবি ছন্দে কাজ করেছেন। তার কবিতার বৈশিষ্ট্য ছন্দবদ্ধ কবিতা লেখা, কবিতার মাঝে লুকায়িত প্রতীক চলে আসে। পড়ে নিচ্ছি অন্য আঙ্গিকের একটি কবিতা, ভালোবাসা বিষয়ক কবিতা। কবি শিলচর থেকে অতন্দ্র পত্রিকা সম্পাদনা করতেন। অতন্দ্র পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন বিখ্যাত কবি উদয়ন ঘোষ এবং কবি বিমল চৌধুরী। এই অতন্দ্র কবিতা পত্রিকা কেন্দ্র করে এই অঞ্চলে কাব্য চর্চার এক নতুন দিক বলয় ঘটে। আমি পড়ে নিচ্ছি কবি শক্তিপদ ব্রহ্মচারীর অন্য আঙ্গিকের প্রেমের কবিতা একটি গ্রামীণ পদ্ম। আমাদের গ্রাম থেকে শহর ছিল 25 মাইল দূরে। আমরা স্বপ্নে ছাড়া ট্রেন ও মোটর গাড়ি দেখিনি বহুদিন। 3 বাক উজানের একজন হোমিওপ্যাথ 7 ইঞ্চি শিশিতে করে সাদা জলের ওষুধ দিতেন আমাদের কোনো ডাকঘর বা স্কুল ছিল না। ইতিহাসের পাতায় যাকে সভ্যতা বলে তা অনেকদিন আমাদের জানা হয়নি। তবে এক আশ্চর্য মায়ের উপর করা স্নেহের মতো আমাদের মাথার উপর আচ্ছন্ন আকাশ ছিল। দিগন্ত ছোঁয়া মাঠের মধ্যে সবুজ
ও সোনালি ছিল আমাদের প্রিয় রং। আমরা কাকের ডাক শুনতে শুনতে টিয়া পাখি নাম মুখস্থ করতাম। এত সব অসুবিধার মধ্যেও আমাদের 30 সীমানার একটা নদী ছিল, এবং আপনার বিশ্বাস না করলে সত্যি দুঃখ হবে, নদীটির নাম ছিল বিবিয়ানা। আকাশ এবং নদীকে সাক্ষী রেখে রিফিউজি লতার মতো একটি মেয়ে আমাদের বেড়ে উঠেছিল আমাদের প্রতিবেশী বাড়িতে। আমরা সুন্দর শব্দটিকে অভিজ্ঞতার মধ্য টেনে আনছিলাম প্রতিদিন। আমাদের ঘ্রাণ শক্তি সাফল্য হওয়ার মুহূর্তে টের পেয়েছিলাম মেয়েটির শরীরে ছিল কচি ডুমুর পাতার গন্ধ। আমাদের নদীটির নামটি যেমন উল্টাপাল্টা, সেজন্যেই বোধহয় মেয়েটিকে কেউ রঞ্জনা বলে ডাকত না। এবং উপসংহারে আমার একটি বলার মতো কথা বাকি আছে। আমাদের গ্রামের নামটি ছিল খুবই অকাব্যিক, অনর্থক ও বিচ্ছিরি, এমনকি লিখতেও লজ্জা করে। আমাদের নদীর নামটি যেমন উল্টাপাল্টা, সেজন্যেই বোধহয় মেয়েটিকেও রঞ্জনা বলে ডাকত না। এবং উপসংহারে আমার একটি বলার মতো কথা বাকি আছে। আমাদের গ্রামের নামটি ছিল খুবই অকাব্যিক, অনর্থক ও বিচ্ছিরি, এমনকি লিখতে লজ্জা করে। আজ এখানে শেষ করছি। নমস্কার।